সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোন নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় বলুন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোন নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় একটু আওয়াজ দিয়া কন্যা মারা গাওয়া। এই হাদিসের নিরিখে আরেকটা হাদিস প্রাসঙ্গিক বলতে হয়। তিরমিজি, সুনান তিরমিজি 6 নম্বর খণ্ড, মিশর দারুল হাদিস প্রকাশনী থেকে 6 নম্বর খণ্ডের হাদিস, আল জামিউল কবির, সুনান তিরমিজি, তিরমিজি নামে পরিচিত। হাদিসের কিতাবের নাম আল জামিউল কবির, আল জামিউল কবির। তিরমিজি কই বাংলাদেশ আর কি আমরা। এই কিতাবের 6 নম্বর খণ্ড, কিতাবুল মানাকিব, অধ্যায়ের নাম বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহর জন্ম আলোচনার মধ্যে এই হাদিস বয়ান করা হলো। হুজুরের বয়স যখন 12 বছর, সংক্ষেপে বলি, ইরতাহালা মা আবি তালিবিন, আবু তালেবের সাথে হুজুর ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সিরিয়া। সিরিয়ার পথিমধ্যে বাজারে ঢুকার আগে একজন বড় ইহুদি আলেম বসবাস করত। হের নাম আসছে বুহাইরা। নাম আসছে গীতা, খেয়াল করে, বুহাইরা। এতে বিভিন্ন আপনার ইতিহাসের কিতাবে আসছে, মিরআতুজ জামানে আসছে, ওয়াফিয়াতুল আয়ান, আল্লামা ইমাম ইবনু খাল্লিকান এই ঘটনা বর্ণনা করছে, আল্লামা ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া আনছেন, খাতিব বাগদাদ তারিখ মদিনাতুস সালামে আনলেন, তারিখে মদিনাতুদ দিমাশকের মধ্যে একই ঘটনা বর্ণিত হয়েছে, অন্য অন্য ইতিহাসের কিতাবে পাবেন। এই বুহাইরা পাদ্রী এইখান দিয়ে যত দল যাইতো সবাই মেহমানদারি করাইতো। সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করলো কেন মেহমানদারি করান? আমি তৌরাত কিতাবে পাইছি, আসমান কিতাবে পাইছি, এই পথেই আখিরুল আম্বিয়া চলাচল করবে, আমি চাই কোন একটা সফরে আখিরুল আম্বিয়ার মেহমানদারি আমি করি। এক কিতাবের শুনে 40 বছর যাবত অপেক্ষায় ছিল। কয় বছর? 40 বছর। আল্লাহ তার দোয়া কবুল করছে। আবু তালেবের সাথে রাসূলুল্লাহ 12 বছর বয়সে রওনা হলেন। রাসূল কিন্তু সিরিয়ায় যায় নাই, জীবনও যায় নাই, যাইতে পারে নাই। বুঝেন নাই কথাটা? যাইতে পারে নাই, ব্যাগ দিয়া ফিরত দিয়া দিছে। ঘটনা আসতেছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আপনাদেরকে না দেখাইলে তো আপনারা বলবেন এই যে সুনান তিরমিজির বরাত আছে না নাই? আছে। ওনারা তো দেখছে, আপনারা তো দেখবেন না, এই যে স্পষ্ট। ইরতাহাল আবু তালেব। ভাইরা রে আমার, হাদিস মুখস্থ আমার, আমি আপনাদের সারসংক্ষেপ বলে দিচ্ছি। ভাইরা রে আমার, রাহমাতুল লিল আলামিন 40 জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেল। চলতেছে তো চলতেছে, বুহাইরা দূর থেকে তাকায় দেখতেছে 40 জনের একটা কাফেলা আসতেছে। উনি জীবনেও কোনো কাফেলার জন্য ঘর থেকে বের হয় নাই, তাদেরকে আগায় আনে গিয়া যায় আনে নাই। দূর থেকে দেখা যায় একটা কাফেলা আসতেছে, অনেক দূরে মরুভূমির ময়দান, কিনার দিয়া অল্প অল্প গাছ লাগানো আছে। তিনি দৌড়ায়া রাহমাতুল লিল আলামিনের কাফেলা দেখে দৌড়ায়া তিনি কাফেলার কাছে চলে গেলেন। বুহাইরা তো জানে না এই কাফেলার মধ্যে কি আখিরুল আম্বিয়া আছে না নাই। আল্লাহু আকবার। উনি তো জানে না, উনি জানে প্রতিদিন হয়তো কোনো না কোনো দল আইতেছে। আইজগা তিনি দেইখা দৌড় দিয়া এর কাছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 40 জনের মানুষ, উনি একে একে তালাশ করতেছে, একে একে তালাশ করতেছে। তালাশ করতে 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 পিছনে গিয়া যায়া দেখে রে 12 বছরের একটা বালক দেখা যায়। তিনি খপ কইরা তার হাত মোবারকে ধরলে, ধইরা হাতটা উপরের মধ্যে উঠাইলে, উঠে বললেন হাযা রাহমাতুল লিল আলামিন, হাযা সাইয়্যিদুল মুরসালিন, হাযা আখিরুল আম্বিয়া। ইনি জবান দিয়ে বলতে লাগলো, ইনি সমস্ত নবীদের নবী, ইনি আখিরুল আম্বিয়া। ওনাকে আমার আল্লাহ আখিরুল আম্বিয়া বানায়া জমিনে পাঠাইলো। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ জিন্দাবাদ। সবাই তাকে রইল, কও কি তুমি? বুহাইরারে তো এরা চিনে, এরা তো বছরে কয়েকবার এই পথ দিয়ে ব্যবসায় যাইতো। আবু তালেব চিনে, অন্য অন্য সদস্যরা চিনে।
কয় তুমি কও কি? কহ এই ছেলে আখিরুল আম্বিয়া। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আলামত কি? আমি দূর থেকে তাকায়া দেখিলাম আসমানে কোনো মেঘ নাই, আসমানে কোনো মেঘ নাই, এক টুকরো ছোট্ট মেঘের খণ্ড তোমাদের কাউকে ছায়া না দিয়া রহমাতুল লিল আলামিনকে ছায়া দেয়। হুজুর যেই দিকে হাঁটে রে মেঘের খণ্ড ওই দিকে হাঁটে। শুধু এটাই না, এটাই না, তোমরা যখন গাছের কিনারে দিয়া যাও আমি তাকায়া দেখিলাম প্রত্যেকটা গাছ অটোমেটিক মাথা নোয়া রহমাতুল লিল আলামিনকে সিজদা দিতেছে, আর গাছ কোন নবী ছাড়া কাউকে সিজদা দেয় না। এজন্য আমার বুঝতে বাকি নাই, যখন যেহেতু দুনিয়ার জমিনে কোন নবী নাই, তাহলে বুঝা গেল রে ইনি হইল আখিরুল আম্বিয়া। একটু আওয়াজ দিয়া বলল আল্লাহু আকবার। লা ইয়াসজুদু শাজারু ইল্লাল আম্বিয়া, গাছ নবীরা ছাড়া কাউকে সিজদা দেয় না। আর গাছের লাই শরীয়ত আসেনি? গাছের লাই শরীয়ত আসেনি? শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া কারোর জন্য শরীয়ত নাই। না অনেকে আবার কইবে হায় হায় গাছে আবার হুজুর আছে, গাছের কি শরীয়ত আছে? ভাইরা রে আমার, অহন সবাই আকুইরা তাকায় রয়েছে। আসলে তো কথা সত্য। আবু তালেব এই ছেলের দায়িত্বশীল কে? আবু তালেব কইল আমি। কই যাইবেন? কয় সিরিয়ায় যাম। কয় দরকার নাই, আমাদের সিলেবাস আছে। কয় দরকার নাই। কয় কিনলে এই ছেলেকে হত্যা করার জন্য তখন তো ছিল রোম সাম্রাজ্য, কেসরা কাইসার, ওগুলা তো তখন ওই রোমেরা পরিচালনা করেছে। তারা তো বহু প্রাচীন কাল থেকে সভ্য জাতি এবং খুব শিক্ষিত জাতি, বুঝলেন না কথাটা? রোম সেনারা যদি খবর পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় গেছে বা এই পথে আসছে, তাকে হত্যা করবে। ইতিমধ্যে রোম থেকে রোমের কোন এক দালাল ইহুদি আলেম সংবাদ দিছে আখিরুল আম্বিয়ার আবির্ভাব হয়ে গেছে, তারে তোমরা হত্যা না করলে তোমাদের ক্ষমতা তার কাছে চলে যাবে। এই কথা কইতে না কইতে, এই কথা কইতে না কইতে হঠাৎ কইরা বহাইরা বাদরি তাকায় দেখতেছে ৬০ জন রোম সৈন্য এই দিকে আসতেছে। আপনারা দাঁড়ান। উনি দৌড়ে তাদের কাছে গেলেন। কই যাও? আমরা খবর পাইছি আখিরুল আম্বিয়ার আবির্ভাব হয়ে গেছে, আমরা টল দিতেছি, তারে খুঁজতেছি। আখিরুল আম্বিয়া কই? সামনে আছে না? আমরা খবর পাইছি ওনার আবির্ভাব হয়েছে, উনি এই পথে আসবে, এই জন্য আমরা প্রতিদিন কি দিতেছি। তখন বহাইর একটা কথা কইল, এ আল্লাহর বান্দারা জানিয়ে আলো, আল্লাহ তাআলা যদি কোনো ইচ্ছা করে ওই ইচ্ছা খণ্ডন করার কোন শক্তি দুনিয়ার কারো আসেনি? তারা বলল নাই। আল্লাহ যদি ইচ্ছা করে আখিরুল আম্বিয়া আইব, তো তোমরা কি এটার বাধা দিতে পারবা না? এরা কইছে এরা শিক্ষিত জাতি তো। আসলে তো কথা ঠিক। তারা চলে গেল। বহাইরে আয়া কেক বানাইলো। কেক কি বানাইছে? আর জৈতুনের তেল দিয়া রাসূলুল্লাহর লগে একজন দায়িত্বশীল দিয়া কয়, হুজুর এই কেক আর জৈতুনের তেল দিয়া কেক খায়েন, আপনি বাইর দিকে যান গা। আওয়াজ দিয়া বলল আল্লাহু আকবার। তো কি থেকে ঘটনা